হ্যালো ফ্রেন্ড, আমরা আজকে দুজনে বেরিয়েছি বোলপুর যাওয়ার জন্য। আমরা প্রথম শুরু করেছি কুসুমগ্রাম থেকে। কুসুমগ্রাম থেকে আমরা মালডাঙ্গার দিকে এসে কৈতন রাস্তা দিয়ে ভেঙেছি আমরা। এখন ওই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। এই দেখুন, এটা হচ্ছে কৈতনের ক্যালেনের রাস্তা, সরু রাস্তা। 55 কিলোমিটার রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হবে। ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। কৈতন থেকে বাঁ দিকে বেঁকে এসেছি আমরা। কিছুটা আসার পর এই যে দেখছেন আপনি আমার পিছনে যে চায়ের দোকানটা আছে, মানে গাড়ির প্লাস চায়ের দোকান, যেগুলো এখন নতুন, বিশালটা হেভি, দেখতেই পাচ্ছেন, দারুণ আলাদাই লাগছে। দেখেন জায়গাটা, একবার দেখেন, দারুণ জায়গা। যে কাকা চায়ের দোকান, গাড়ি প্লাস চায়ের দোকান, দারুণ ব্যাপার, দারুণ। দেখুন, এটা বোলপুর ঢোকার কিছুটা আগে, হ্যাঁ, আমাদের রাস্তাতেই পড়লো জায়গাটা। দেখুন জায়গাটা, সৌন্দর্যটা একদম জঙ্গল। সেতুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা আছি এখন নতুন হাটে। এই সেতুটার নাম লোচন দাস সেতু। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো ভিউটা। কেমন লাগছে বন্ধু? ভালো, হাওয়া দিচ্ছে, ব্রিজের নিচে দাঁড়িয়েটা আলাদা লাগছে, ভালো লাগছে। পিকনিক স্পট, অনেকজন পিকনিকও করছে। দেখুন, অনেকজন পিকনিকও করছে, আপনি দেখতে পাবেন না কারণ ক্যামেরাটা অতটা ভালো নয়। যেটাই আছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। যাবো এবার বোলপুরের দিকে, আর কোথাও দাঁড়াবো না, সোজা বোলপুরে রাঙামাটি শহরে যাব আমরা এখন। আমরা চলে এসেছি এখন বোলপুরে। এই যে শান্তিনিকেতন ঢুকছি আমরা। এটা হচ্ছে বোলপুরের বাজার। এটা বোলপুর বাজারে দাঁড়িয়ে আছি, দেখেন ভিড়টা দেখে বুঝতেই পারছেন। শান্তিনিকেতন ঢুকছি, আর কিছুটা গেলেই শান্তিনিকেতন। সামনে চলছে সাঁওতালি নৃত্য। এবার দেখুন, অপরূপ পরিবেশ, তার সঙ্গে সাঁওতালি নৃত্য। এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম, আর যেহেতু শীতের দিন, হ্যাঁ, তো সময়টাও আরও তাড়াতাড়ি কেটে যাচ্ছে। ওই জন্য সবটা হয়তো আমরা আজকে ঘুরতে পারবো না, সেটা সম্ভবও হবে না আমাদের দ্বারা সবটা ঘোরা। যেটুকু মানে আমার চোখে ভালো লাগলো, যে না এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছে, সেইটুকুই শুধু আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন এগুলো বন্ধু। তো দেখুন, ফটো কি দেখো, তো বাড়ির ভিতরটা আমি যাচ্ছি এখন। এই যে পাশে একটা ঘর আছে, বাস আর একটা ঘর, তার ঠিক সামনাসামনি আর একটা ঘর।
আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছে আর ঠান্ডাও পড়ছে, আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওই জন্য তো আজকের মতো টাটা, বাই বাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একটু বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি নিউ ইয়ার।